শুভ সন্ধ্যা বন্ধুরা। গতকাল ডব্লিউবিসিএস পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত যে বিজ্ঞপ্তি, সেখানে ডব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন চেঞ্জের কথা বলার পর থেকে বহু পরীক্ষার্থী আমাকে ইমেল করে, হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জারে বারবার জিজ্ঞাসা করছেন যে নতুন সিলেবাসটা কি হবে। এটা খুব স্পষ্টভাবে বলে দেওয়ার, নতুন সিলেবাস কি হবে আমরা এখনো পর্যন্ত কেউ জানি না। কারণ পাবলিক সার্ভিস কমিশন যতক্ষণ না পর্যন্ত তাদের ওয়েবসাইটে সিলেবাসটা বিস্তারিতভাবে আনছে, ততক্ষণ পর্যন্ত সিলেবাসটা যে প্রকৃতপক্ষে কি সেটা আমাদের কারোর জানা সম্ভব নয়। এর আগে নবান্নের পার্সোনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের যে ডব্লিউবিসিএস সেল, সেখান থেকে 15ই মার্চ 2023 কলকাতা গেজেট নোটিফিকেশন করা হয়েছিল। সেখানকার একটা সিলেবাস সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু তার পরবর্তীকালে সেটা নিশ্চয়ই পরিবর্তিত হয়েছে জুলাই 2024। সেটা এখনো পর্যন্ত কোনো সাইটে পাওয়া যায়নি, আমিও পাইনি, সেটা আমার অক্ষমতা। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাকে জানাবেন যে আপনারা পেয়েছেন। যদি পাঠিয়ে দেন ইমেলে তাহলে তো আরো ভালো হয়। আমি অন্তত কোথাও এখনো পর্যন্ত দেখতে পাইনি, ফলে সেটা জানাও যাচ্ছে না। কিন্তু সরকারের 2023 মার্চে প্রস্তাবিত যে সিলেবাস কলকাতা গেজেটে ছিল, সেটার থেকে একরকম ধারণা পাওয়া যেতে পারে। এটার সম্পর্কে আমি পূর্বেই বিস্তারিত ভিডিও করেছিলাম, তাও বহু পরীক্ষার্থী আরেকবার জানতে চাইছেন, বা যারা হয়তো পরবর্তীকালে আমার সাথে যুক্ত হয়েছেন তারা জানতে চাইছে। তাই তাদের জন্য আমি বলে দিচ্ছি পুরোটা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে আমার মতামত সহ ব্যাপারটা জানতে পারবেন। প্রথম যেটা বলার সেটা হচ্ছে, দেখুন, বলা হয়েছে যে প্রিলিমিনারি এক্সামিনেশনে দুটো পেপার থাকবে। এই যে দুটো পেপার থাকবে, সেই দুটো পেপারের মধ্যে ফার্স্ট পেপার যেটা, সেটা বর্তমানে যেরকম আছে, ইংরেজি, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, পলিটি, মেন্টাল এবিলিটি, এই সবগুলোই থাকবে। একটা এক্সট্রা পেপার যুক্ত হবে, পেপার 2 বলে। সেটাতে থাকবে কম্প্রিহেনশন, ইন্টারপার্সোনাল স্কিল, লজিক্যাল রিজনিং, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল এবিলিটি এবং বেসিক নিউমেরেসি, ডেটা ইন্টারপ্রিটেশন, এই সমস্ত ব্যাপারগুলো থাকবে। তবে একই রকম এদের কোনো মার্কস যুক্ত হবে না, এটা আর কি মানে একটা কোয়ালিফাইং যেটা মানে এখনো আছে সেরকমই থাকবে। এরপরে আসবে মেন এক্সামিনেশন। মেন এক্সামিনেশনে বাংলা এবং ইংরেজি, এই যে দুটো পেপার, সেটা 300 নম্বরের পেপার এবং দুটোই কোয়ালিফাইং নেচারের। মানে এখন বাংলা এবং ইংরেজির নম্বর কিন্তু যোগ হয়, কিন্তু এই যে প্রস্তাবিত সিলেবাস, সেখানে বাংলা এবং ইংরেজির নম্বর কিন্তু কোনো অবস্থাতেই যোগ হবে না। বাংলায় থাকবে লেটার রাইটিং, রিপোর্ট, প্রেসি, কম্প্রিহেনশন, অনুবাদ, এসে। ইংরাজিতেও একই জিনিসপত্র থাকবে, এখানে বলে দেওয়া হয়েছে। এগুলো কোয়ালিফাইং পেপার, এটা খুব স্পষ্ট। 30% মার্কস এগুলোতে পেতে হবে। এইবার আসছি যেগুলো নম্বর যোগ হবে। তার মধ্যে প্রথম হচ্ছে ইংরাজি এসে এবং কম্পোজিশন 250 নম্বরের। তারপরে হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল বলে একটা পেপার থাকবে, যেটা 250 নম্বর, যার মধ্যে পশ্চিমবঙ্গের কালচারাল আসপেক্ট, সেখানকার বিভিন্ন ধরনের আর্ট, মিউজিক, লিটারেচার এবং যে আর্কিটেকচারাল হেরিটেজ সেগুলো থাকবে। এটাও 250 নম্বরের। এরপর পেপার 3, পেপার 4, পেপার 5 এবং পেপার 6, যেগুলো প্রকৃতপক্ষে 4টে জেনারেল স্টাডিজের পেপার, সেগুলো 250 নম্বরের থাকবে। আর শেষে একটাই অপশনাল সাবজেক্ট, এখনকার মতোই নিতে হয়, শুধু তার দুটো পেপার পরীক্ষা দিতে হবে। বর্তমানে 200 নম্বরের দিতে হয়, তখন 250 নম্বরের দিতে হবে। ঠিক আছে, একটাই অপশনাল। কিন্তু অনেকে ভুল করছে, ভাবছে দুটো অপশনাল, না, একটাই অপশনাল পেপার থাকবে। এবার পরবর্তীকালে যেগুলো বলা আছে, সেটা হচ্ছে অ্যারিথমেটিকের যে অংশটা, সেটাতে মোটামুটি আর কি মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে অঙ্কগুলো থাকে সেগুলো, এবং রিজনিং এর মধ্যে ডাটা সাফিসিয়েন্সি বা লজিক্যাল রিজনিং, অ্যানালজি, সিম্বল ইন্টারপ্রিটেশন, ম্যাথামেটিক্যাল পাজেল, অডম্যান আউট, পারসেপশন টেস্ট, নর্মাল রিজনিং, সিকোয়েন্স, এই যে ব্যাপারগুলো, লেটার সিরিজ, লজিক্যাল ডিডাকশন, মানে এখন যা যা করা হয় সেগুলো থাকবে। এটা হচ্ছে পেপার 6। এগুলো কিন্তু সব ডেসক্রিপটিভ, ঠিক আছে। বাকি যে পেপারগুলো, সেগুলো একজন পরীক্ষার্থী যিনি গ্র্যাজুয়েট হয়েছেন কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তার যেরকম নলেজ থাকা দরকার সেরকম নলেজ থাকবে বলেই আশা করা যাচ্ছে। এবারে পেপার মানে জেনারেল স্টাডিজ পেপার 2 যেটা,
সেই পেপারটাতে বলা হয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকবে, তার মধ্যে এনভায়রনমেন্টাল পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, ডাইভার্সিটি, কোস্টাল রেগুলেশন জোন, ওজোন লেয়ার, এগুলো থাকবে। জেনারেল স্টাডিজ পেপার 3 যেটা, সেখানে ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান ইকোনমির কথা বলা হয়েছে, পলিটির কথা উল্লেখ নেই। ঠিক আছে, ইকোনমির মধ্যে মনিটারি পলিসি, প্ল্যানিং, তার অবজেক্টিভ, ফাইন্যান্স কমিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্সিয়াল পলিসি, এই ডিভলিউশন, এগুলো সব থাকবে সেন্টার স্টেট রিলেশন। এটা এখানে বলে দেওয়া আছে। আর অপশনাল পেপারে সিলেবাস সম্পর্কে কিছু আলোচনা করা নেই। এই হচ্ছে পুরো ব্যাপার। আর নম্বর যেটা যোগ হবে সেটা হচ্ছে যে পার্সোনালিটি টেস্ট যেটা, সেটা গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে 200, গ্রুপ সি এর ক্ষেত্রে 150 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 100 নম্বর হবে। তাহলে টোটাল গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে 2200 নম্বরের পরীক্ষা হবে, গ্রুপ সির ক্ষেত্রে 1650 নম্বরের পরীক্ষা হবে এবং গ্রুপ ডির ক্ষেত্রে 1600 নম্বরের পরীক্ষা হবে। এই হচ্ছে ফুল সিলেবাস। এবার এখান থেকে পরপর যে যে প্রশ্নগুলো ওঠে, যেগুলোর সলিউশন আমি এখনো পর্যন্ত পাইনি, আশা করছি পাবলিক সার্ভিস কমিশন যখন বিস্তারিত সিলেবাসটা তাদের ওয়েবসাইটে দেবে তখন পাবো। 1 নম্বর, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজের যে প্রিলিমস পরীক্ষা, তাতে জেনারেল স্টাডিজের মধ্যেই জেনারেল মেন্টাল এবিলিটি রয়েছে। তারপরেও জেনারেল স্টাডিজ পেপার 2 এর মধ্যে জেনারেল স্টাডিজ ব্যাপারটা কেন থাকবে, এটা আমার বোধগম্য হয়নি। একই জিনিস দুটো জায়গায় কেন থাকবে আমি জানি না। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ইংরেজিকে কোয়ালিফাইং পেপার করা হচ্ছে, অর্থাৎ 300-র মধ্যে মোটামুটি 90 যদি কেউ পায়, হ্যাঁ, তাহলেই মনে করা হবে সে পাশ করে যাচ্ছে। তাহলে এসে পেপার যেটা রাখা হচ্ছে সেটা ইংরেজিতে কেন? আমরা যদি ধরেই নিই একজন পরীক্ষার্থী ইংরেজিতে মোটামুটি 100-র আশেপাশে পেলেই ধরে নেওয়া হবে যে সিভিল সার্ভেন্ট হওয়ার সে যোগ্য, তাহলে এসে পেপারটা ইংরেজিতে কেন রাখা হচ্ছে আমি এটা জানি না। তার কারণ অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের ক্ষেত্রে বা ইউপিএসসি আয়োজিত যে সিভিল সার্ভিস, সেখানে একবার চেষ্টা করা হয়েছিল যে এসে পেপারটাকে শুধু ইংরেজিতে করার জন্য, কিন্তু তার পরবর্তীকালে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, বিহার এই সমস্ত অঞ্চল থেকে যে তীব্র প্রতিবাদ হয়, তারপর সরকার এখান থেকে সিদ্ধান্ত থেকে সরে আসে। বর্তমানে কিন্তু সেই এসে পেপারটা হিন্দি, বাংলা যার যার মাতৃভাষায় লিখতে পারবে, ইংরেজিতেও লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে যেখানে বারবার করে বলা হচ্ছে যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস বা ইউপিএসসি সিভিল সার্ভিসের সমগোত্রীয় করা হবে, তাহলে এসে পেপারটা ইংরেজিতে কেন, এটা আমার একেবারেই বোধগম্য হচ্ছে না। 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে পেপার 3 বা জেনারেল স্টাডিজ 1 পেপারে কি সিলেবাস থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি থাকবে না অন্য কি থাকবে, কিছুই বোঝার উপায় নেই, কারণ এখানে কোনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। 4 নম্বর পেপার যেটা, সেটা হচ্ছে 4 নম্বর পেপারে কি শুধুই এনভিএস থাকবে, তার সাথে কি সায়েন্স বা অন্যান্য কোনো কিছু থাকবে, সেগুলো কিছু স্পষ্ট নয়। 5 নম্বর পেপারে বলা হয়েছে শুধু ইকোনমি থাকবে, তার কি আদৌ পলিটি কিছুই পড়তে হবে না। 6 নম্বর পেপারে রাখা হয়েছে অ্যারিথমেটিককে এবং সেটা বলা হয়েছে ডেসক্রিপটিভ টাইপের। তাহলে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের ক্ষেত্রে একটা এথিক্সের পেপার দেখা যায়, তাহলে কি সেই পেপারটা এখানে থাকছে না? আর অপশনালের সিলেবাস এখানে কিছু বলা হয়নি। এই হচ্ছে সিলেবাস, যে সিলেবাসটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিসিএস সেল পার্সোনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস থেকে কলকাতা গেজেটে প্রকাশ করা হয়েছিল 2023-এর 15ই মার্চ। আমার ধারণা এটা পরবর্তীকালে পাবলিক সার্ভিস কমিশন থেকে নতুনভাবে ব্যাপারটাকে ঠিকঠাক করে এটা মন্ত্রিসভার মাধ্যমে পাস হয়েছে জুলাই মাসের 24 তারিখে, সম্ভবত 2024-এ, কিন্তু সেটা এখনো পর্যন্ত আমি কোথাও পাইনি। ফলে তারপরে কি পরিবর্তন হয়েছে কিছু জানি না। আপনারা যদি কেউ পান তাহলে আমাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবেন, ব্যাপারটা আরো ভালো হয়, তাহলে আমি সেটাও বিস্তারিতভাবে বলে দেবো। আমি এখনো পর্যন্ত কোনো সাইটে দেখতে পাইনি। তাহলে এখনো পর্যন্ত কিন্তু পুরো সিলেবাসটা প্রকৃতপক্ষে কি হবে এবং আমি যে যে প্রশ্নগুলো উত্থাপন করলাম সেগুলোর উত্তর কি হবে, সেগুলো আমরা এখনো পর্যন্ত কেউ কিছুই জানি না। এবং জানতে পারবো কখন, যেদিন পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে পুরোপুরিভাবে বিস্তারিত সিলেবাসটা দিয়ে দেবে সেদিন। তার আগে আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তাই আপনাদের বলবো, এই পরিবর্তনটা তো 2025 থেকে হবে, 2024-এ কোনো পরিবর্তন হচ্ছে না, যেভাবে চলছে সেভাবেই পরীক্ষা হবে। সুতরাং আপনারা ফোকাস করুন 2024-এ, যাতে 2024-এর পরীক্ষাটা নিখুঁতভাবে দিতে পারেন।
কারণ তার সিলেবাস আমরা সবাই জানি, প্রিলির ডেটও মোটামুটি জেনে গেছি। তাহলে সেটার ওপরে ফোকাস করুন এবং সেটা যাতে খুব ভালোভাবে দিতে পারেন তার ব্যবস্থা করুন। আপাতত 2025-এর কথা ভুলে যান। 2025-এর সিলেবাস যদি আমি প্রস্তাবিত অংশটা জানতে পারি বা পিএসসি যখন জানাবে তখন আমি আমার চ্যানেলে জানাবো বিস্তারিতভাবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন, সব থেকে আগে যাতে জানতে পারেন। এবং সামনে যে আসন্ন মিসলেনিয়াস ও ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে সেই দুটো পরীক্ষাকেও জোর দিন। তার জন্য আমি মিসলেনিয়াসের 23টা এবং ক্লার্কশিপের 12টা মক টেস্ট নিতে চাইছি। কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই দেখুন, আমি 26শে মার্চের ভিডিওটা করেছিলাম, সেটা দেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর 2024-এর WBCS এর উপর ভালো করে ফোকাস করুন। আমি 2023-এর WBCS এর অনেক কটা, প্রায় 36টা মতো মক টেস্ট তৈরি করেছিলাম এবং তার 13টা মক টেস্ট সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে 28শে মে 2023 আপলোড করেছিলাম। অনেকেই 24-এর মক টেস্ট চাইছেন, 24-এর মক টেস্ট আসবে পুজোর পরে, তার আগে আনা সম্ভব নয়। তাই এখন যদি, যেহেতু সিলেবাস অপরিবর্তিত থাকে, কেউ যদি মনে করেন যে আমি 23-এর মক টেস্টগুলোও দেবো, যারা দেননি তারা পুরোনো মক টেস্ট নিতে চাইলে 28শে মে 2023-এর ভিডিওটা দেখে আমার সাথে ডিসক্রিপশনে দেওয়া ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে আপনাদের কমেন্ট দিয়ে আমাকে ঋদ্ধ করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, বিজয়ী হন।